আমরা তো ভালোবেসেছিলাম দুজন দুজনকে, তাই বিয়ে করেছি। অনেকে এটা কমেন্ট করছো যে হ্যাঁ দাদা তোমরা একদম ঠিক করেছো। আমি জানি ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা কি, কষ্টটা কি। জানো তো বন্ধুরা, আমরা ভালোবেসেছিলাম, আমি ওকে ভালোবেসেছিলাম। আমি জানতাম যে আমি কোনোদিন ঠকাবো না সুমিকে। সুমিও জানতো যে আমি কোনোদিন ঠকাবো না দীপঙ্করকে। তাহলে সুমি আর মৃণালের সাথে কি ছিল? না সুমি মৃণালের সাথে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল, দুটো বাচ্চা হয়ে গেছে, না তোর সাথে তোর কোয়েলের কোনো সম্পর্ক ছিল, শুধু বিছানা কাটিয়েছিস, তাই তো? তোদের কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। এখন তোরা যেটা করছিস সেটা হলো ভালোবাসা। সারা দিন ভোর ঘুরে, রাতের বেলা হোটেল গরম করে, সকালবেলা উঠে এইভাবে ওরা জ্ঞান দিয়ে যাবে, ভালোবাসার জ্ঞান, আর সেইটা আমরা এখন সারা দিন ভোর ফোনে সেই সব দেখছি। বন্ধুরা, এই বোকাচোদা বা পাগলা চোদাটা কারা? ওরা না আমরা, যে ওদের এইসব নাটক দেখে যাচ্ছি? সত্যি বলছি বন্ধুরা, ঘেন্না হচ্ছে, এদের দুজন নিয়ে কথা বলতে ঘেন্না হচ্ছে। আমার কথা হলো ওই ভেড়া আর ভেড়িটাকে নিয়ে। তাহলে আর একটা ভিডিও বন্ধুদের কাছে শুরু করি। আর সুমির বাড়ি থেকে বলেছিল না যে সুমিকে নাকি বান করেছে, গুণ করেছে, তুলে নিয়ে গেছে এইভাবে ভুলিয়ে বালিয়ে। আমার মনে হয় ওই দীপঙ্কর ও ঠিক সেটাই করেছে। আমার চোখটা কি করেছে দেখো, সেই জন্য আমি এই গানটা পড়ে নিলাম। এবার শুরু করছি, ঠিক আছে? চলো। বলছে যে টাকার জন্য নাকি আমি আমার স্বামীকে বিক্রি করে দিয়েছি। আচ্ছা তোমরা একটু বলতে পারবা যে নিজের স্বামীকে কত টাকা পেলে বিক্রি করা যায়? এটা আমার জানার খুব ইচ্ছা। ঠিক তত টাকা, যত টাকা পেলে নিজের স্বামীর সাথে অন্য মেয়ের জড়াজড়ি ঘষাঘষি দেখা যায় না চোখের সামনে, ঠিক তত টাকা পেলে না স্বামীকে বিক্রিও করে দেওয়া যায়। অনেকেই বলছে যে টাকার জন্য নাকি আমি আমার স্বামীকে বিক্রি করে দিয়েছি। আচ্ছা তোমরা একটু বলতে পারবা যে নিজের স্বামীকে কত টাকা পেলে বিক্রি করা যায়? এটা আমার জানার খুব ইচ্ছা। যারা এই কথাগুলো বলছো, সেই ভেড়াটা না হয় বউয়ের কথায় উঠতো বসতো, বউয়ের কথায় নাচতো, বউ না বললে, বউয়ের কথা না শুনলে অনেক কিছু প্রবলেম হতো। কিন্তু ভেড়ি তুই তো একটা মেয়ে ছেলে, কিন্তু আর জীবনে ফার্স্ট দেখলাম তোর মতো ধরনের নোংরা মেয়ে ছেলে যেটা স্বামী অন ক্যামেরায় এইভাবে ভাগ করে দেয়। আরে ভাই, মানুষের চামড়া হয়তো গায়ে নেই, তোরা হয়তো জানিস না সেটা। স্বামীকে একই বিছানায় আরেকজনের সাথে ভাগ করে নেওয়া আর স্বামীকে বিক্রি করে দেওয়া দুটো একই জিনিস। গায়ে যেদিনকার মানুষের চামড়া আসবে, ফিরে আসবে, সেদিনকার জিনিসটা বুঝতে পারবি। দীপঙ্কর, সুমি, মৃণাল এদের তিনজনের জড়াজড়িতে সবচেয়ে বেশি খুশি হতো কে জানো? তো নষ্টের গোড়া হলো এই ভেড়িটা, হ্যাঁ কি না? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, কিছু গায়ের মধ্যে শেষ ভিডিও করে সবাই ভিডিও করো তাহলে বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এইটা হচ্ছে যে বন্ধু, এই ভেড়ির নোংরামিটা দেখো। ওদিকে সেই সংসারটা জ্বলছে, এদিকে এত কিছু ঘটছে। এর ফোনটা কোথায় থেকে ধরা স্টাইলটা দেখো, গাঁড়ের ভিতর থেকে ফোনটা টেনে একটা লাথি মার। এই বাত তো মেরে দিমাগ মে আয়নি। আমি এটাকে মেনে নিচ্ছি কি নিচ্ছি না আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, কিন্তু একটু আমার সময় লাগবে। কারণ আমি নিজেকেও মানে মেনে নেওয়ার পক্ষে যাব নাকি না মেনে নেওয়ার পক্ষে যাব সেটা আমি নিজেও। তার স্বামী একটা পরিবার নষ্ট করে, মেয়েটাকে তার স্বামীর কাছ থেকে আলাদা করে, সেই মেয়েটাকে সেই বাচ্চার থেকে আলাদা করে সংসার নষ্ট করে দিয়ে বসে আছে এই ভেড়ি। সেখানে বলছে যেটা আমি মেনে নেব কি মেনে নেব না সেটা এখন বুঝতে পারছি না। একটা কত নোংরা মেন্টালিটির মানুষ হল। মানুষ যে কেন আমাদের প্রতি হিংসা করে, আজকে তোমরা হিংসা করে আমাদের এরকম একটা সম্পর্কর পরিণতি করে দিয়েছো। বন্ধুরা, কিছু মানুষ আছে জানো, আমাদের ভালো সম্পর্ক দেখতে পারে না, সব সময় লেগেই থাকে কিভাবে এদের সম্পর্কটা নষ্ট করবো। বলি দালাল, আর একবার বল। বন্ধুরা তোর নজর ফেলছে সম্পর্কের উপর, বন্ধুরা তোর সম্পর্ক নষ্ট করছে। আরে দালাল, তোর বুকটা কাঁপছে না? মানুষের চামড়া গায়ে রেখে অমানুষের মতো ব্যবহার করছিস। চল তোরা প্র্যাঙ্ক বলে কাটিয়ে দিবি, কিন্তু দাগটা তাদের মুছতে পারবি জীবনে মুছে দিতে পারবি? একটা মায়ের সাথে তার মেয়ের সম্পর্ক, একটা স্বামীর সাথে তার স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিয়ে, ছাড়খাড় করে দিয়ে তুই নাটক করছিস। বন্ধুরা আমার সম্পর্কের দিকে নজর দিচ্ছে। ছি, রাতা কুকুরদের খাওয়াও বন্ধুরা, কিন্তু এসব সুরের থেকে দূরে থাকবে। যারা বলছো টাকার জন্য নাকি আমি আমার স্বামীকে অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছি, তাদেরকে একটাই কথা বলবো, ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনা যায় না বা বিক্রিও করা যায় না। তাহলে সবার আগে ভালোবাসা টাকা দিয়ে কিনতো, বুঝলে? পাওয়ার জন্য ছুটে ছুটে বেড়াতো না। আচ্ছা বন্ধুরা, এরা কতটা নীচ আর নির্লজ্জ হলে এরকম ধরনের কথা বলতে পারে? আর শোন ভেড়ি, তোকে বলছি,
তোর কাছ থেকে তোর স্বামী ভালোবাসা পেত না, ভালোবাসা ছিল না। সুমি তার স্বামীর সাথে কোনো ভালোবাসা পায়নি, তার সাথে কোনো ভালোবাসা ছিল না। তারা দুজন বেরিয়ে গেছে, ভালোবেসে নিজেদের মতো করে সংসার করছে। তুই ওখানে কি করছিস? তুই ওখানে কি করছিস? এর গোড়ার মূল হলো ওই মেয়েটা। হুম, ভাতারের কোলাকুলি, ভাতারের জোড়াজুড়ি দেখে কোন মেয়ে, সেই মেয়ের মুখে আলু দিয়ে খাও, শুধু শুধু খাই কেউ? আরে আমার দেখে কি ইচ্ছা করছে, ওর জন্য আলু দিয়ে খাবো কিনা। আলু দিয়ে খাও, টেস্ট হবে। এই যে চলে যাওয়ার যে কষ্ট, যে জ্বালা যন্ত্রণা এখন পাচ্ছ না, ওই লিক সারা মেশিন ফিরে আসার পরে না যে জ্বালা যন্ত্রণা পাবে, সেটাও অনেক ভয়ঙ্কর ধরনের কষ্টের। বুঝতে পেরেছো? ওই যাদের গিয়েছিল ফিরে এসেছে, তাদের কাছে একবার চিনে নিও। স্ট্রং হও, শক্ত হও, আগে দুনিয়া পড়ে আছে, বাঁচো। তোমাকে ভালো লাগতো দাদা, তোমাকে ভালো লাগতো।